ইরান যুদ্ধের খরচ সম্পর্কে কিছু বলতে পারেননি অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর রাসেল ভট। বৃহস্পতিবার সেনেট শুনানিতে কথা জানান তিনি। ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারির প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানে হামলার পর প্রতিনিয়তই খরচের হিসেব পাল্টে যাচ্ছে। শুনানিতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে $2.2 ট্রিলিয়ন বিশাল ঘাটতি, ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পরিবর্তনের মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে তোলপাড়ের মুখে পড়েন রাসেল ভট। সেনেটের শুনানিতে ওএমবি প্রধান রাসেল ভটকে সরাসরি আক্রমণ করেন ডেমোক্রেটিক সেনেটর জেফ মার্কলি। তিনি অভিযোগ তোলেন, ট্রাম্প প্রশাসন আইন ভঙ্গ করে বাজেটের ঘাটতির সঠিক অঙ্ক গোপন করছে। মার্কলির মতে 2027 সাল নাগাদ এই ঘাটতি $2.2 ট্রিলিয়ন পৌঁছবে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেবে। জবাবে রাসেল ভট দাবি করেন এটি একটি ডিসক্রিশনারি বা বিশেষ সুবিধাপ্রাপ্ত বাজেট এবং তারা মধ্য অধিবেশন পর্যালোচনায় আইনের সকল বাধ্যবাধকতা পূরণ করবেন। তিনি আরও বলেন, দেশ যখন বিভিন্ন নীতিগত পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই বিভ্রান্তি এড়াতেই তারা এই পথ বেছে নিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন ডিফেন্স ডিপার্টমেন্টের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার করার প্রস্তাবকে তীব্র বিদ্রূপ করেন। তিনি একে খামখেয়ালিপূর্ণ নাটক হিসেবে আখ্যা দিয়ে বলেন, বিশ্বের আর কোনো সভ্য দেশ তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বলে না। উত্তরে রাসেল ভট জানান, ট্রাম্প 2025 সালের সেপ্টেম্বরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ডিপার্টমেন্ট অব ওয়ার নামটিকে একটি দ্বিতীয় উপাধি হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। ইরান যুদ্ধের পেছনে ঠিক কত খরচ হয়েছে তা নিয়েও ভট কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি, যা ডেমোক্রেটিক সেনেটরদের আরও ক্ষুব্ধ করে তোলে। সেনেটর প্যাটি ম্যারির প্রশ্নের উত্তরে ভট স্বীকার করেন, ইরানে সামরিক অভিযান চালানোর পর ঠিক কত খরচ হয়েছে সে সম্পর্কে জানেন না তিনি, তবে যুদ্ধ খরচের হিসাব প্রতিনিয়তই বদলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সেনেটর মার্ক ওয়ার্নার সরাসরি অভিযোগ করে বলেন, প্রশাসন বেআইনিভাবে কিছু বিশেষ প্রকল্পের তহবিল আটকে রেখেছে। ভট এই অভিযোগ অস্বীকার করে বলেন, তারা একটি তহবিলও বেআইনিভাবে আটকে রাখেননি। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষে ঢাল হয়ে দাঁড়ান রিপাবলিকান সেনেটররা। সেনেটর লিন্ডসে গ্রাহাম মনে করেন, চায়না এবং ইরানের মতো শত্রু দেশের মোকাবেলা করতে হলে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো জরুরি। অন্যদিকে রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলি দাবি করেন, সমস্যাটি রাজস্বের নয়, বরং অতিরিক্ত সরকারি ব্যয়ের। সেনেটর রিক স্কট ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে বলেন, তারা বাইডেন আমলের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাজেট সংস্কারের চেষ্টা করছেন। ভট দাবি করেন, বাইডেন আমলের মাত্রাতিরিক্ত সরকারি ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতির উচ্চ হার বর্তমানে 3% নামিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে প্রায় $70 বিলিয়ন অপ্রয়োজনীয় খরচ কমানোর প্রক্রিয়া চলছে। তার আলোচনায় উঠে আসে, বর্তমান বাজেট প্রক্রিয়ায় খরচ কমানো কঠিন হয়ে পড়েছে। ভট ইঙ্গিত দেন, সাধারণ বরাদ্দ প্রক্রিয়ার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ভবিষ্যতে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার উপর আরও বেশি নির্ভর করতে হতে পারে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।